নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে পূর্ণিমাস কিচেনে স্বাগত। আজকে আমি বাড়িতে আছি, তো আজকে অনেক গরম দিচ্ছে, রোদ্দুর অনেক। তো আজকে শরবত বানিয়ে খাবো। আর গাছ থেকে আম পড়েছে, শরবত বানিয়ে খাবো। আর এখানে পুদিনা পাতা হয়েছে, পুদিনা পাতা তুলে নেব। এই দেখুন কত সুন্দর পুদিনা পাতা হয়েছে, এই দেখুন। আমার বাবা বাগান করেছে, খুব সুন্দর পুদিনা পাতা হয়েছে, বড় বড় সুন্দর সুন্দর পাতা হয়েছে। পাতাগুলো তুলে নেব। এই দেখুন কি বড় বড় পাতা। অনেকগুলো হয়েছে, সব দিকে লাগিয়েছে, সব দিকে হয়েছে। এখান থেকে কটা নিয়ে নেবো। এখানে আগাগুলো তুলেও দিল, আমার বর চাটনি বানিয়ে খেয়েছে। আমি ছিলাম না, কাজে গেছিলাম। আগাগুলো তুলে নিয়েছে, এই যে এগুলো আগা ভেঙে নিয়েছে, নিচের পাতাগুলো রয়ে গেছে। গাছগুলো উঠানো সুন্দর করে। দেখুন বন্ধুরা, শরবত তৈরি করার জন্য আমি এখানে পুদিনা পাতা নিয়ে নিয়েছি, ধুয়ে নিয়েছি পরিষ্কার করে। এখানে আম নিয়ে নিয়েছি, আমাদের গাছের আম পড়ে গেছিলো, আম নিয়েছি। আর এখানে বরফ নিয়েছি। এবার মিক্সার বাটি নিয়ে নিচ্ছি, মিক্সারের বাটিতে এগুলো বেটে নেব। বরফগুলোও দিয়ে দেবো, লবণ দিয়ে দেবো। এবার এটাকে বেটে নেব। দেখুন আমি এখানে 1 গ্লাস জল নিয়ে নিয়েছি, জলের মধ্যে 4টে বরফ দিয়ে দিয়েছি, আরও জলটা ঠান্ডা হওয়ার জন্য। আর এটা বেটে নিয়েছিলাম, এটা মিশিয়ে দেবো এখন। এটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি, লেগে গেছে। কালারটা কি সুন্দর হয়ে গেল। গ্লাস ঢেলে নেব। দেখলেন বন্ধুরা, আপনাদেরকে আমি সহজ পদ্ধতিতে, গাছের আম পড়েছিল, আম দিয়ে আপনাদেরকে শরবত বানিয়ে দেখালাম, পুদিনা পাতা দিয়ে, কত কম সময়ের মধ্যে সহজ পদ্ধতিতে। আপনারা এরকম বানিয়ে খাবেন। আমি খেয়ে দেখছি কেমন হয়েছে। হেবি টেস্টি হয়েছে, টকটক পুদিনার সেন্ট আসছে, খুব সুন্দর। আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে বন্ধুরা, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।